সাব্রুমের জনজাতি অধ্যুষিত লুধুয়ার জনগণের দীর্ঘদিনের দাবি ছিল দমদমা জাতীয় সড়ক থেকে লুধুয়া উপরের বাজার পর্যন্ত প্রায় 9 কিলোমিটার রাস্তাটি যেন পিচ ঢালাই করা হয়, যাতে করে লুধুয়া এলাকার দুটি এডিসি ভিলেজের লোকজনদের সাব্রুমের সাথে যোগাযোগের সমস্যার নিরসন হয়। এলাকাবাসীর দাবি মেনে বর্তমান সরকার এই রাস্তাটি নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করে এবং বরাদপ্রাপ্ত ঠিকাদারি সংস্থা গত প্রায় 2 মাস আগে রাস্তায় পিচ ঢালাইয়ের কাজও সম্পূর্ণ করে ফেলে। কিন্তু প্রশ্ন উঠছে, মাত্র 2 মাস যেতে না যেতেই পুরো রাস্তাটি বিভিন্ন জায়গায় ভেঙে মরণ ফাঁদে পরিণত হয়ে রয়েছে। প্রতিনিয়ত গাড়ি বাইক নিয়ে এই রাস্তা দিয়ে জীবন ঝুঁকি নিয়ে চলাচল বাধ্য হচ্ছেন না এলাকার জনগণ। এলাকাবাসীর অভিযোগ, বরাদপ্রাপ্ত ঠিকাদারি সংস্থা রাতের আধারে পিচ ঢালাইয়ের কাজ সম্পূর্ণ করছে এবং রাস্তা নির্মাণের ক্ষেত্রে মেটালিং থেকে শুরু করে পিচ সবকিছুতেই একেবারে নিম্নমানের সামগ্রী ব্যবহার করছে, যার ফলে 2 মাস যেতে না যেতেই রাস্তাটির বেহাল দশা। এই রাস্তা নির্মাণের ক্ষেত্রে যে ব্যাপক দুর্নীতি হয়েছে তার সঠিক তদন্ত করে ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা সহ রাস্তাটি জনগণের চলাচলের উপযোগী করে তোলার দাবি জানান এলাকাবাসীরা। দুর্যোধন দাস। আপনি এখন কই যেতেছেন? এখন উপর বাজার লুধুয়া। তো কোন জায়গা থেকে আইতেছেন আপনি? সাবরুম থেকে। তো এখানে রাস্তাটা কি অবস্থায় আছে? রাস্তাটা তো পুরোটাই গেছে, গাড়ি চালাইতে খুব কষ্ট হইতে আছে। এটা কি পুরো রাস্তাটাই এরকম? পুরো রাস্তাটাই এমন। তো এই রাস্তাটা হয়েছে যে কতদিন হয়েছে? বেশি দিন হয়েছে না, হয়তো মাস 2-3 মাস হইতে আছে। তো এর মধ্যে এটা এরকম হয়েছে? এর মধ্যে এটা এরকম। তো আপনারা গাড়ি চলাচল করতে এটাতে অসুবিধা হইতেছে? সবার অসুবিধা হয়েছে। তো এই বিষয়টা নিয়ে কি করবেন আপনারা? কি দাবি থাকবো? এটা অতি সত্বর যাতে রাস্তাটা সংস্কার করা হয়। লুধুয়ার উপর বাজার, নেতার বাজার সবারই কষ্ট হইতে আছে, জনসাধারণের কষ্ট হইতে আছে, গাড়িওয়ালার কষ্ট হইতে আছে, সবারই কষ্ট হইতে আছে। আপনার নাম? আমার নাম তেজেন্দ্র ত্রিপুরা। এটা কোন জায়গা? এটা লুধুয়া নিচের বাজার এবং উপরের বাজারের যে মিডল রাস্তাটা, কিন্তু এই কাজটা করেছে বেশি দেরি হয় না। কাজ শেষ হয়েছে সম্পূর্ণভাবে, কাজ বেশি 2 মাস হাইজলি, এর বেশি নয়। তো এখানে কি পিচ হয়েছিল রাস্তাটা? হ্যাঁ, পিচ হয়েছে, কিন্তু কাজটা করছিল তারা দিনের বেলা করেনি, তারা রাত্রে করেছে। তো আমি রাত্রিবেলায় কাজ করার দেখে একদিন আমি তাদেরকে জিজ্ঞাসা করছিলাম এত রাত্রে কাজ কেন করে। তো ওনারা বলেছেন তাড়াতাড়ি কাজ শেষ করার জন্য। কিন্তু আমার কাছে একটা ডাউট হয়েছে কাজটা নিশ্চয়ই ডুপ্লিকেট করার জন্য এরকম রাত্রে কাজ করছে তারা। তো এখন কি রাস্তার কাজটা কিরকম হয়েছে? ওই তো দেখেন না, এই জায়গার পুরা একদম উঠে গেছে সব। এখানে কি মেটালিং করা হয়েছিল? মেটালিং করা হয়েছে, কিন্তু যে পরিমাণে দরকার সে পরিমাণ দেওয়া হয়নি। সব দিয়ে অল্প অল্প করে এরকম করে তারা উপরটা সুন্দর করে দিয়ে দিছে, কিন্তু নিচে তো সব এরকম 2 নম্বর কাজ। তো এটা কি পুরো রাস্তাটাই এরকম? একদম পুরো লুধুয়া বাজার থেকে শুরু করে পুরো দমদমা পর্যন্ত আপনি হয়তো গেলে দেখবেন